ওই যে সোজা যে ঘরটা দেখতেছেন ওইটা আমাদের ঘর। আর এই যে পুরো উঠানটা দেখতেছেন, এই উঠানটা কিন্তু অনেক বড়। তো এই উঠানটায় আমার অনেক ছোটবেলার স্মৃতি জড়ায় আছে। কারণ আমার ছোটবেলার যে বন্ধুরা ছিল, আমার মামা, আমার কাজিনরা সবাই আমরা একসাথে এই উঠানটায় খেলাধুলা করতাম। আর এই উঠানটা চাঁদনি পড়া রাতেও অনেক বেশি দুষ্টামি করতাম। আর বিশেষ করে ঈদের সময় তো সবাই একত্র হতাম, তখন অনেক বেশি মজা হতো। তো বাড়িতে আসার পরে না এই উঠানটা দেখে খুব মিস করতেছি। বিশেষ করে মানে এখন বয়স দিতেছি ঠিকই, কিন্তু আমার চোখের উপরে ছোটবেলার স্মৃতিগুলো ভাসতেছে। আর এটা হইছে আমাদের বাসারই সামনের হাইতনগর বলা হয় বরিশালের ভাষায় হাইতনগর। তো যাই হোক, এটা হচ্ছে বড়, মানে বড় মাঝখানে ড্রয়িং রুমটা। আর আমাদের নিচতলায় 2টা রুম করা হয়েছে। তো আজকের ভিডিওটা মূলত আমাদের বাসার ভিডিওটা, কারণ 2টা ভিডিও করছি, এই জন্য একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যেত, তাই আমি 2টা ভাগে ভাগ করেছি। তো এই হচ্ছে আমাদের 2টা রুম, আর এই হচ্ছে পুরো ড্রয়িং রুমটা। তো আর এই হচ্ছে আমাদের 2 তলা যাওয়ার সিঁড়িটা। এখন অনেকেই বলবেন, আপু আপনাদের সিঁড়িটা এরকমের কেন? তো এই সিঁড়িটা এরকমের দেওয়ার কারণ হয়েছে, বলতেছি একটু পরে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরটা, আর এই যে সিঁড়িটা। তো সিঁড়িটা দেওয়ার এরকমের কারণ হয়েছে, কারণ যখন এই বাসাটা করা হয়েছে তখন বাবা অনেক অসুস্থ ছিল। আর বাবার অসুস্থতার কথা চিন্তা করে তখন এইভাবে সিঁড়িটা দেওয়া হয়েছে, যেন বাবার উঠতে না হয়, কষ্ট হয়। তো যদি ওনার আমরা বাসাটা কেমন দেখাবে সেটা চিন্তা না করে ওনার সুস্থতা আগে চিন্তা করছি, যে উনি সুস্থ থাক, সেটা হচ্ছে বড় কথা। তো এইটা হচ্ছে আমাদের সামনে ছোট একটা ছাদ। আর ওই যে ছোট একটা সিঁড়ি দেখতেছে, ওই সিঁড়িটা দিয়ে মূলত ছাদে যাওয়া হয়। আর এই যে আমাদের বাসার সামনে থেকে উঠানটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো এখানে এই যে সামনে যে ঘরগুলো দেখতেছেন এগুলো নতুন হয়েছে। আর এই যে পাশে যে চাচার ঘরটা দেখতেছেন এগুলো সবগুলো আমাদের চাচাদের ঘর। তো এই রকমের ছিল। আর আমি তো এখন ছাদ বেয়ে মানে সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাসার যে ছাদটা, এটা হচ্ছে পুরো ছাদটা। তো এই ছাদগুলো দিয়ে আমার এটা তো অনেক স্মৃতি জড়াই ছিল। এখন তো ছাদ হয়েছে, বাট আগে তো টিনের ঘর ছিল, তাই না? পাটাতনের ঘর ছিল। তো এই পাটাতনের ঘরে বসে আমি আর আমার একটা কাজিন ছিল, মানে আমার মামতো বোন, তো সচি আপু আর আমি মিলে এই ছাদের উপরে মানে ছাদটা তো সরি টিনের উপরে বসে দুজনে আম পেড়ে খেতাম। মানে অনেক বললাম না, অনেক স্মৃতি জড়ে আছে। তো যাই হোক, এই যে সেই আম বাগানটা, মানে আম গাছটা, এই আম গাছটা থেকে তারপর ওই পাশে আরেকটা আম গাছ আছে। তো এইটা হচ্ছে আমাদের পিছনের ছাদটা, ছোট যে নিচে যে ড্রয়িংটা আছে না, ওখানে একটু পরে আপনারা পুরোটা দেখতে পারবেন। আর এখানে এই টেবিলটা দেওয়ার কারণ ছিল এখানে সবাই বসে গল্প করার জন্য। আর এই যে আমাদের সেই প্রিয় উঠানটা, এই উঠানটা আমার সব থেকে প্রিয় একটা জায়গা, কারণ এখানে আমার পুরো ছোটবেলাটা এখানে কাটছে। তো যাই হোক, মানুষের ছোটবেলার স্মৃতিতেই তো বড়, তাই না বলেন? তো এই যে আমাদের বাসাটা আগে এরকমের ছিল, যে পাশে আমার চাচার ঘরের মতো এরকম একটা বেলকুনি ছিল, পাড়াতনের ঘর ছিল, ছোট্ট একটা বেলকুনি ছিল, অনেক সুন্দর। যে বেলকুনিতে আমি একটা সময় দাপড়ায় বেড়াইতাম, মানে খেলতাম। তো যাই হোক, অনেক অনেক স্মৃতি আছে আমার, আর কি বলবো। তো যাই হোক, এই যে আমাদের পুরো 2 তলার এই যে ফার্স্ট রুমটা, এই রুমটা করা হয়েছিল আমার আর রিপাপুর জন্য। আমরা দুজনে এই রুমে থাকতাম, এই জন্য মূলত করা হয়েছিল। আর আলামিন ভাই তো মারাই গেছে। তো যাই হোক, এই রুমে এখনো খাটগুলো রুমগুলো গোছানো আছে। আর এই যে আলনাটা দেখতেছেন, এটা আজকের আলনা না, এটা অনেক পুরনো আলনা, মানে আমারও জন্মের আগের। আর এই যে খাটগুলো দেখতেছেন এগুলো অনেক পুরানো। তো এগুলো রেখে দিছে অনেক যত্ন করে। আর এখানে আমার মার বারান্দাতে কিছু আলু আছিল, যে কেউ খাইতেছিল না বিদে এগুলোতে মানে গাছ উঠে গেছে। আর এই যে পাশে আমার চাচাদের ছাদ। এই ঘরটা আগে টিনের ঘর ছিল, যে আমার চাচার ঘরটা। তো এটা এখন মানে বিল্ডিং করে ফেলছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে বড় ভাইয়ের রুম। এই রুমে কেউই থাকে না, আইসা এখন আমি থাকি। আর এই যে আমার আম গাছটা দেখতেছেন, এই আম গাছটা তো অনেক ছোট থাকতে অনেক উইঠা আম পায়রা আমার চাচাতো বোনদের ভর্তা বানায় খাওয়াইতাম। আর এই যে আমাদের সেই রুমটা, এই রুমটাতে এখন আমি থাকি বর্তমানে। আসলে বেড়াইতে আসলে এই রুমটাতে আমার থাকা পড়ে। ভাইয়ার এখন নিচেই থাকে, উপরে ওঠে না বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাই হোক, এই উপরে আমাদের ড্রয়িং রুমটা, এটা হচ্ছে 2 তলার ড্রয়িং রুমটা। আর এখানে একটা বাথরুম আছে, নিচে একটা বাথরুম আছে। আর ওই যে সোজা দেখতেছেন, এটা হচ্ছে আপনার নামাজ পড়ার জায়গাটা। আর এটার পাশে একটা টিভি আছে, এই যে টিভিটা, এই টিভিটা এখন আর চালানো হয় না, কারণ এই টিভিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই টিভিটার সাথে অনেক স্মৃতি আছে আমার, কারণ এই টিভিটা মূলত আব্বা আমার জন্যই কিনছিল, কারণ তখন আমি ঘরের ভিতরে ছোট ছিলাম আর টিভি দেখার জন্য বায়না করতাম। তখন এত বেশি টিভি ছিল না যখন আমি ছোট ছিলাম আশেপাশে। তো পাশের ঘরে যে যখন টিভি দেখতাম, ওই ঘরে একদিন ঝামেলা হয়। আর ওই ঝামেলা থেকেই মূলত আব্বা টিভি কিনে নিয়ে আসে, মানে তাড়াহুড়ো করে, যে আমার মেয়ে ঘরে বসে টিভি দেখবে, কেন বাইরে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আজকের কথা না, এখন তো সব কিছু মানে ঘরে ঘরে হয়ে গেছে, হাতে হাতে হয়ে গেছে, তাই না? কিন্তু আমি বলতেছি আমার ছোটোবেলার কথা, তখন টিভি এত মানে ছিল না, হাতে গোনা 1-2টা ঘরে থাকতো। তো যাই হোক, এটা আরেকটা ভিডিওতে শেয়ার করব সেই ঘটনাটা। তো এই হচ্ছে আমাদের পিছনের ছাদটা। আর এই যে ভিতরে ড্রয়িং রুমটা তো আপনাদের দেখাই দিছি। তো এই হচ্ছে আমাদের পুরো বাসাটা। আর এই বাসাটা সত্যি কথা বলতে কি, এই বাসাটা আমি অত বেশি মোটামুটি মানে ঠিক আছে, বাট আমার কাছে কিন্তু আমার ওই পুরানো ঘরটা খুব মিস করি, যে পাটাতনের ঘর, বেশি মানে সিঁড়ি বেয়ে আমি উপরে উঠতাম, তারপরে বেলকনিতে বসে প্যারা পেরে পেরে খেতাম। তো ওইগুলো না আর এখন ফেরত আসবে না। তো কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। বাই বাই, আসসালামু আলাইকুম।